ওড়না, এটা হচ্ছে ওড়নাটা, এটা জামা আর হচ্ছে হাতা। আর ওড়নাটা কিন্তু জামা সেম যেভাবে আমরা জামা বেঁধেছিলাম একই পদ্ধতিতে বাঁধবো। তারপর হচ্ছে আমি 10 মিনিটের মতো পানিতে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। এখন 10 মিনিট পরে আমি কাপড়গুলোকে উঠিয়ে ভালো করে পানিটা নিংড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি হাইড্রোস, কস্টিস আর হচ্ছে রং দিয়ে দিব 1 তোলা পরিমাণের। সবগুলাই হবে 1 তোলা পরিমাণের, 3 তোলা হবে আর কি, 3টা মিলে 1 তোলা পরিমাণের আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কালার রংটা ইউজ করছি আজকে, তো পেঁয়াজ কালার রংটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে রংটাকে খুব ভালো করে একটা কাঠি বা চামচের সাহায্যে মিশিয়ে নিব। এখানে আপনারা 1 লিটারের পানি ইউজ করবেন। 1 তোলা রঙে 1 লিটারের পানি ইউজ করতে হবে, এর বেশি ইউজ করা যাবে না, এতে করে রং আপনার পাকা হবে না। তো 1 তোলা রঙে হচ্ছে 1 লিটার 1 কেজি পানি আর কি। তারপর আমি খুব ভালো করে পানিটার সাথে রঙগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার রংটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে আমার কাপড়গুলোকে দিয়ে দিব। কাপড়গুলো দিয়ে খুব ভালো করে এভাবে কাঠি দিয়ে আমি কাপড়গুলোকে একটু চেপে চেপে দিব, যাতে করে কাপড়ের ভিতরের রংটা খুব ভালো হয় এবং ভিতর পর্যন্ত রংটা যায়। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে দিব। এভাবে ওলট পালট করে আপনারা রংটা করে নেবেন। আর আমি এখানে পেঁয়াজ কালার ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, বা পেঁয়াজ কালার যে ওটাও বোঝা যাচ্ছে না। এখানে ভয়ের কিছু নেই, কাপড়টা ধোয়ার পর দেখবেন পেঁয়াজ কালারই হয়ে গিয়েছে। প্রথমে রংটা তার আপনার কালারটা ধরতে একটু সময় নেয়, আস্তে আস্তে এটা আপনার পেঁয়াজ কালারই হয়ে যাবে। এই যে দেখেন কাপড়টা কত সুন্দর একটা হালকা কালার চলে আসছে। আর এরকম একটা গ্লাভস পরে নেবেন অবশ্যই হাতে যখন কাজ করবেন, এতে করে আপনার নখ এবং হাত ভালো থাকবে। তো আমি কাপড়গুলোকে খুব ভালো করে হাতে মথে তারপর হচ্ছে চিপে নিব। তো এভাবে করে আমি 10 মিনিটের জন্য রেখে দিব কাপড়গুলোকে রঙের মাঝে। তারপর হচ্ছে 10 মিনিট পর আমরা কাপড়টাকে ধুয়ে নিব সাদা পানি দিয়ে। এই যে দেখেন আমার কাপড় কিন্তু কালার চলে এসেছে, আস্তে আস্তে কালারটা খুব সুন্দর হবে আর কি। তারপরে সাদা পানি দিয়ে এভাবে ধুয়ে খুব ভালো করে রংটাকে উঠিয়ে নিতে হবে। কয়েকবার 2-3 বার সাদা পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে আপনারা কাপড়ে গায়ে যে আমরা বেঁধেছিলাম সুতা দিয়ে ওটা খুলবেন। খোলার পর দেখবেন কত সুন্দর একটা বাটিক হয়ে গিয়েছে। এটা